প্রকৃতির ক্রোধের শিকার কৃষকরা। অবিরাম বর্ষণে শত শত বিঘা ধান ক্ষেত জলমগ্ন কাছাড়ে। চোখের সামনেই বহু পরিশ্রমের ধান ফসল একেবারে বিনষ্ট। শো বিঘা আমরা বর্তমানে পানির তোলে আর ও দেখানি খাসা খাসা ধান ইটা আশা নাই। ই যে পানি কোন দিন যে যাইব হরিয়া ইনটা কি কোনো আমরা আশা নাই। দক্ষিণ সেউতির শত শত কৃষিক্ষেত রাস্তাঘাট জলের নিচে। সারা বছরের স্বপ্নের ফসল এক মুহূর্তে জলমগ্ন। হতাশার্ত কৃষকরা সহায়তার আবেদন জানাচ্ছেন সরকারকে। সরকারের গরো ঋণী হইয়া ক্ষেত করছি, ক্ষেত করিয়া এখন ও দেখো সব সব পানির তোলে। দেখো কখন দেখতে ভাই দাও। আর আমার মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা স্যারের হইয়ার জেলা আমরা মুক্ত করা যায় তার ঋণী থাকি আপনি ব্যবস্থা নিবা। দেখুন রিকোয়েস্ট করিয়া গত কয়েকদিনের অবিরাম বৃষ্টিপাতের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন কাছাড় জেলার বিভিন্ন এলাকার জনগণ। অনেকেরই ক্ষেতের ফসল বিনষ্ট হয়ে গেছে। সারা বছরের স্বপ্নের ফসল অকালে জলের নিচে পচে বিনষ্ট হয়ে গেছে। বিশেষ করে কাছাড় জেলার পূর্বতন কাটিকড়া বর্তমান ডিলিমিটেশনে বড়খলার অন্তর্গত ভাঙারপাড় জিপির দক্ষিণ সেউতি এলাকার প্রায় 5 থেকে 600 বিঘা কৃষিক্ষেত জলের নিচে ডুবে গেছে। এতে এক প্রকার হাহাকার পরিস্থিতি দেখা দিয়েছে গোটা এলাকায়। কৃষকদের তিল তিল করে গড়ে তোলা সেই ফসলগুলো বিনষ্ট হয়ে গেছে। চতুর্দিক কৃত্রিম বন্যার জলে আবদ্ধ হয়ে পড়েছে বৃহত্তর এলাকা। রাস্তাঘাট থেকে শুরু করে পুকুর জলের নিচে তলিয়ে গেছে। বলতে গেলে সরকারি সহায়তা না পেয়েও নিজ খরচে কৃষি জমিতে ধান রোপণ করেও শেষমেশ বিরাট ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন কৃষকরা। মঙ্গলবার দক্ষিণ সেউতি সহ অন্যান্য এলাকার কৃষকরা তাদের উৎপাদিত ধানের ক্ষয়ক্ষতির দৃশ্য সংবাদ মাধ্যমে সরাসরি তুলে ধরে বলেন, যা ছিল সবকিছু বিনষ্ট হয়ে গেছে, কোনো কিছু রক্ষা হয়নি। এই ধান ক্ষেত ছিল তাদের সারা বছরের স্বপ্ন, কিন্তু সবকিছু চলে গেছে। এ ব্যাপারে ভাঙারপাড় জিপি সভানেত্রীর প্রতিনিধি ইমরান হোসেন বড়ভূইয়া সহ গ্রামের কৃষকরা কাছাড় জেলা শাসক সহ রাজ্যের মুখ্যমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া হয়। আর আমার মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা স্যারের হইয়ার জেলা আমরা মুক্ত করা যায় তার ঋণী থাকি আপনি ব্যবস্থা নিবা। দেখুন রিকোয়েস্ট করিয়া আমরা খালি ফ্ল্যাট সব ঋণ টিন করিয়া সব খাইয়া শেষ পানি খান দিয়া বর্তমানে খালি এই জায়গার নাম হইল গিয়া দক্ষিণ সেউতি পার্ট 4 বাঙ্গারপাড় জিপির লগে পড়ছে। এটা আপনারা দেখতরা ওই যে জলে আমরা যা খেত কৃষি নিচ্ছে কম হইল 5 থেকে 600 বিঘা জমিন পানির তলে হারাই দিছে। কৃষক হলে বহুত কষ্ট করে খেত করছেন, কিন্তু বর্তমানে হাহাকার হইয়া খান্দিতে মাথা দিয়ে খান্দিতে যে কোনো উপায় নাই কি আর। যে আমরা সরকারের কাছে একটাও দাবি জানাইয়া যে আমরা মেম্বারের সদস্য এই লগে আছে আমরা ওয়ার্ডর আমরা জোরালো দাবি জানাইয়া রখান যে আমরা এই যে ক্ষয়ক্ষতি যেটা হইছে আর কি ওটা যে কোনো লাইনে আমরা একটা ফ্রন্ট করার লাগে আমরা চেষ্টা করুক। সরকারের পক্ষে সরকারের হইয়া রাখি এটা আমি যে আমরা সাহায্য করুক, আমরা তো উপায় নাই। মানুষে 1 কেয়ার জমিন খেত করতে 10 থেকে 12,000 টাকা খরচ হয়েছে। যে আমার যে সেউতি পার্ট 4-এর যে অবস্থা, এই যে 500-600 বিঘা পানির তলে করছে, গরিব মানুষ খুব মেহনত করে খেত করছেন ঋণ টিন লইয়া। আর এখন খালি যায় অবস্থা খান্দিতরা যে আমরা ঋণ মারতাম কিলা আর ভাত খাইতাম কিলা, এটা নিয়ে বড় চিন্তিত। আর এখানে হইল আমরা সেউতি পার্ট 4 আর 4-এর আমি মেম্বারের বাবা হইয়ার, আমি সেক্রেটারিও, কিন্তু আমি ইকান ও আমার সাংবাদিক বাইরে লইয়া ইকান ফানি পরিদর্শন করছি সারা নৌকায়, যে আমরা গড়তে বারোইতেও ফানি দেখানি বাড়িঘর ডাল লই লিছি ইয়া খালি বিটা বাওরা, যাতে আমরা এতটা সাহায্য মানুষের কৃষক সকলরে করার লাগে আমি অনুরোধ করি। আর আমার কৃষক সকলের যে কৃষি কাজ করছে যারা, তারা জমিন সব জলের নিচে, যার কারণে আমি বিভাগীয় আমার পাটোয়ারি নীলকান্ত মহাশয়, সার্কেল ম্যাজিস্ট্রেট, ডিসি কাছাড়ের ডিসি এবং আসামের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি আমাদের এই কৃষক সকলের যথাযোগ্য সাহায্য করার লাগি। কিন্তু কৃষক সকলে মাথায় হাত দিচ্ছে, তারা কৃষির জমি সব জলের নিচে গেছে গিয়া। যার লাগি আপনার কাছে অনুরোধ, আমার কৃষক লগে যথাযোগ্য সাহায্য করা যায় ওটা করার লাগে অনুরোধ করি। আর